পুরো মেট্রোটা ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে, পুরো মনে ফিল হচ্ছে যেন একটা আমরা চলন্ত মেট্রোর মধ্যে যেন আমরা যাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, এই পার্টটায় আসার পরই তোমরা দেখতে পাবে এখানে একটা চলন্ত সিঁড়ি, ঠিক আছে। চলন্ত সিঁড়ির এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই সামনের দিকে যে স্মার্ট কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা চমক থাকছে। এই চমকটা হচ্ছে এবারে জগৎ মুখার্জি পার্কের তোমার ভিআইপি পাস যেটা করা হচ্ছে সেটা কিন্তু এরকমই করা হচ্ছে। তো বেশ একটা সুন্দর ভাবনা চিন্তা এইটা কিন্তু। তুমি যাও हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक स्मृति जरूरी होता है। এখন আমরা আছি যেটা হচ্ছে তোমাদের জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্কে এবারের যে প্রথম যে ব্যানারটা ছিল, যে থিম নেমটা ছিল ব্যানারে, সেখানে জানো ডাউন বনগা লোকাল পার্ট 2। কিন্তু এখন যে অ্যাকচুয়ালি প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, এখানে যে থিমটা, সেই থিমটা হলো মেন এখানে গঙ্গার নিচে হাওড়া মেট্রো। এবং এখানে পুরো মেট্রোটাকে দেখানো হচ্ছে এবং তোমরা এখানে পুরো ফিল করতে পারবে মেট্রোর। আমি তোমাদের পুরো ডিটেলসে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস আছে, এখানে চলন্ত সিঁড়ি থাকছে প্যান্ডেলের মধ্যে এবং ঠাকুর থাকছে পুরো গঙ্গার নিচে। পুরো জিনিসটা অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে ওনারা। তো চলো ভেতরের দিকে যাই আস্তে আস্তে, তোমাদের একটু একটু করে দেখাই কিরকম করেছে প্যান্ডেলটা। তো বন্ধুরা, প্রতিবারের ন্যায় এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্কের মেন যে রাস্তার মোড়টা। এখান থেকে তোমরা ঢুকে এসে ওই যে দেখতে পাচ্ছ দূরে ব্যানারটা দেখা যাচ্ছে এবং প্রতিবারের মতোই যে এন্ট্রিটা হয় সেখান দিয়ে এবারে এন্ট্রিটা হচ্ছে এবং ঠিক তোমাদের এন্ট্রিটা যখন করছো ঠিক এই রকম দেখাচ্ছে। আমি আস্তে আস্তে তোমাদের ভেতর দিকে নিয়ে যাচ্ছি, তাহলে চলো এগোনো যাক আস্তে আস্তে। বন্ধুরা দেখো, প্রথমেই প্যান্ডেলের শুরুটা যেখান দিয়ে আমরা ঢুকবো, সেটা হচ্ছে গঙ্গার নিচের যে টানেলটা, ঠিক আছে, সেই জায়গাটা দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। এরকম ভাবে আমরা আস্তে আস্তে প্রথমে গঙ্গার নিচের যে টানেল, সেই টানেল দিয়ে আস্তে আস্তে আমরা প্রথমে ভেতরের দিকে প্রবেশ করব। এখানে আরো অনেক কাজ বাকি আছে, মেবি রং করা হবে আরো, ঠিক আছে এখানটা। তো আস্তে আস্তে চলো আমরা ভেতরের দিকে এগিয়ে যাই। দেখো বন্ধুরা, আমরা এদিক দিয়ে এলাম, এই গঙ্গার নিচের টানেল দিয়ে এলাম। এসে আমরা যে এই দিকটা হয়ে জাস্ট লেফট সাইডে টার্ন করব, তারপরেই আমরা কিন্তু মেট্রোর ভেতরে ঢুকে পড়ছি। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে একটু ভেতরের দিকে প্রবেশ করি। দেখতে পাচ্ছ মেট্রোর ভেতরে যেরকম সিট, বসার সিট থাকে, সেরকম এই সিটগুলো করা হয়েছে এবং এইগুলো দেখো ইনস্টলেশনের কাজ হয়েছে অলরেডি লোহা দিয়ে, যেরকম স্টিকগুলো থাকে না বসার, এবং এখানে যে যখন আমরা দাঁড়িয়ে থাকি এগুলো যে ধরার জায়গাগুলো, এইগুলো কিন্তু লোহা দিয়ে ইনস্টলেশনের কাজগুলো হয়েছে। এখানে মূলত যে এইগুলো দেখানো হয়েছে, এগুলো প্লাইয়ের ওপর কাজ হয়েছে এবং এখন প্লাস্টার অফ প্যারিস করা হয়েছে। এরপর আস্তে আস্তে রং করা হলে আরো সুন্দর দেখাবে জায়গাটা বেশ। এবং এই দিকটা দেখো, এইগুলো দেখো, এগুলো হচ্ছে তোমাদের মেট্রোর দরজাগুলো, ঠিক আছে, এখানে মেট্রোর দরজাগুলো যেগুলো। আর এই সাইডে দেখতে পাচ্ছ মেন যে জানলাগুলো থাকে, সেই জানলাগুলো এগুলো দেখাচ্ছে এখানটা বেসিক্যালি। বন্ধুরা, মেট্রোর এই জানলা দরজাতে এলইডি স্ক্রিন থাকবে, তার মাধ্যমে এমন সব প্রতিচ্ছবি ফুটে উঠবে যাতে তোমাদের মনে হবে অরিজিনালি তোমরা গঙ্গার মধ্যে দিয়ে মেট্রোতে জার্নি করছো, সেই ফিলটা আসবে কিন্তু। বন্ধুরা, এদিক দিয়ে তো পুরো মেট্রোটা দিয়ে তোমরা এলে, এবার এইখানে আসার পর এখানে কিন্তু একটা একটা বেশ ব্যাপার আছে, ঠিক আছে। এই ব্যাপারটা তোমরা এখানে আসলে বুঝতে পারবে। এই যে নিচে দেখতে পাচ্ছ কিছু কিছু জিনিস বসানো হয়েছে, মেশিন, ঠিক আছে। এটা কেন বসানো হয়েছে, তোমরা যখন এই যে ঠিক এই জায়গাটা থেকে যখন তোমরা ঠিক এই জায়গাটা এসে পৌঁছাবে, এবং এর আগেও হয়তো হবে, এখন পুরোটা হয়তো কমপ্লিট হয়নি বলে আগেটা বুঝতে পারছি না, পুরো মেট্রোটা দূরেই হবে। ঠিক আমি যখন এইখানটা আসছি, পুরো মনে হচ্ছে যেন পুরো ভাইব্রেট হচ্ছে, যেন কাঁপছে, মানে আমি পুরো ফিল করছি যেন মেট্রোর মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি।
বন্ধুরা এতটা আসার পর যখন আমি ঠিক এই জায়গাটা যখন আমি আসছি এই জায়গাটা দেখো, এই যে পেছনে দেখো কয়েকটা কিছু রাখা আছে, এই মারফতে কিন্তু পুরো মেট্রোটা ভাইব্রেট হচ্ছে। ঠিক আছে, পুরো মনে ফিল হচ্ছে যেন একটা আমরা চলন্ত মেট্রোর মধ্যে যেন আমরা যাচ্ছি। ঠিক আছে, এরকম পেছন দিকটা যখন যেখান থেকে শুরু সেখান থেকেই হবে। দেখতে পাচ্ছ তোমরা ওখানেও সবকিছু আছে অলরেডি, সেগুলো এখনো ইনস্টলেশন হয়নি বলে এখনো বোঝা যাচ্ছে না। পুরো মেট্রোটা জুড়েই কিন্তু এরকম হবে। ঠিক আছে, তো আপাতত এখন এখানটা আছে বলে আমি কিন্তু ফিল করছি পুরো যে এটা কাঁপছে, মানে তোমরা না আসলে বুঝতে পারবে না, এখানটা পুরো ভাইব্রেট হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন ফিল করছি মেট্রোর মধ্যে যাচ্ছি, এরকম একটা বেশ অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা মানে আরো মানে সে মানে আগে যতটা ভাইব্রেট হচ্ছিল তার থেকে আরো বেশি পরিমাণে হচ্ছে। এখানটা আরো বেশি করে ফিল করতে পারছি। আমার মনে হয় পুরো মেট্রোটাতে পুরো এইভাবেই মানে আমরা ফিল করতে পারবো। বেশ অসম্ভব সুন্দর, তোমরা না আসলে বুঝতে পারবে না এবং ফিলটাও করতে পারবে না। 27 থেকে 29 তারিখ দুদিনের জন্য কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ করেছে ওনারা। তো তোমরা এসে দেখতে পারো, তারপর আবার যখন উদ্বোধন হবে তারপর আবার প্যান্ডেল খুলবে। তো এই দুদিন তোমরা আসতে পারো। তো এই পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আরো বেশ সুন্দর লাগবে, মানে আরো ভালোভাবে তোমরা ফিল করতে পারবে ব্যাপারটা। তো বন্ধুরা এইখানটা যে ভাইব্রেট হচ্ছে এটা মেন কিন্তু হাইড্রোলিকের জন্য হচ্ছে, যে মেশিন গুলো দেখতে পাচ্ছি ইনস্টলেশন মানে ইনস্টল করা আছে তার ফলে হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই, এই যে মেট্রো এরকম এখন তো পুরো প্লাস্টার অফ প্যারিসের কাজটা হয়েছে। ঠিক আছে, তো প্লাস্টার অফ, আর আমরা যে অরিজিনাল মেট্রোতে আমরা কি দেখতে পাই, এরকম নানা রকম জায়গায় কিছু কিছু ব্যানার মানে মানে কিছু কিছু পোস্টার লাগানো থাকে, যেগুলো ইন্স্যুরেন্সের হোক, নানা রকম অনেক রকম কিছু থাকে। ঠিক আছে, এইখানে যে প্যান্ডেলে মূলত এখানে যেটা থাকবে, গঙ্গার নিচে যে হাওড়া মেট্রো লাগানো হচ্ছে, আমরা গঙ্গায় অনেক কিছু নানা রকম ভাবে আমরা গঙ্গাকে মানে জল দূষণ করছি। ঠিক আছে, সেই জল দূষণটা যাতে বন্ধ করা হয়, সেই নানা রকম মেসেজ, সেরকম নানা রকম এখানে বাই আর্ট বা বাই ড্রয়িং বা কোনো পোস্টার এরকম মারফতে কিন্তু, বা কোনো মডেল এরকমের মারফতে কিন্তু, বা কোনো ইনস্টলেশন এরকমের মারফতে কিন্তু এখানে নানা রকম মেসেজ দেওয়া থাকবে যাতে আমরা জল দূষণটা না করি। প্রতিটা জায়গায় মানে এখানে প্রতিটা জায়গায় কিন্তু এই মেসেজটা দেওয়া থাকবে নানা রকম, যে আমাদের এমনি অরিজিনাল মেট্রোতে যেরকম পোস্টার থাকে সেরকম এখানে কিন্তু প্রতিটা জায়গায় সেই মেসেজটা দেওয়া থাকবে। নানা রকম ভাবে নানা রকম জায়গায় এই পোস্ট মানে নানা রকম এই মেসেজগুলো দেওয়া থাকবে। চলো আস্তে আস্তে সামনের দিকে একটু এগিয়ে যাই। দেখতেই পাচ্ছ বাদিক ডান দিক সব জায়গায় পুরোটাই মেট্রোটা বসার সিট, জানলা, দরজা। ঠিক আছে, এবং পুরো মেট্রোটাই আমি তোমাদের যেমন বললাম ভাইব্রেশন হবে। ঠিক আছে, ভাইব্রেট হবে এবং ফিল করতে পারবে আমরা চলন্ত মেট্রোতে অ্যাকচুয়ালি যাচ্ছি। এবং পুরোপুরি এইগুলো পুরোপুরি রং করা হবে, রং করা হলে কিন্তু আরো অসম্ভব সুন্দর একটা দেখাবে কিন্তু। তো বন্ধুরা, তোমরা এই যে জায়গাটা এতটা অব্দি মেট্রোতে আসার পর, এতটা আসার পর তোমরা ওইখানে সামনের দিকটা মেট্রোটা শেষ হচ্ছে এবং ডান দিকে তোমরা এদিকটা এই পার্টটায় যখন ঢুকে পড়ছো তখন এই পার্টটা কিন্তু আবার অন্য রকম দেখাচ্ছে। চলো আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবে এই পার্টটা কিরকম। বন্ধুরা, এবার আমরা মেট্রো থেকে ডাইরেক্ট হাওড়া ময়দান স্টেশনে প্রবেশ করলাম। তো বন্ধুরা, এই পার্টটায় আসার পরই তোমরা দেখতে পাবে এখানে একটা চলন্ত সিঁড়ি। ঠিক আছে, চলন্ত সিঁড়ির এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই সামনের দিকে যে স্মার্ট কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা চমক থাকছে। এই চমকটা হচ্ছে এবারে জগৎ মুখার্জি পার্কের তোমার ভিআইপি পাস যেটা করা হচ্ছে সেটা কিন্তু এরকমই করা হচ্ছে। তো বেশ একটা সুন্দর ভাবনা চিন্তা এইটা কিন্তু। এই দিকটা দেখো, অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজও কিন্তু কমপ্লিট হয়েছে। এরকমই কিন্তু পুরোটা মেট্রোতে রঙের কাজ হবে। ঠিক আছে, এইভাবে এরকমই পুরো, যে এখন যে এসি মেট্রোগুলোর যে কালার হয় সেরকমই পুরো এরকম পুরো পুরো মেট্রো জুড়ে কিন্তু কালার হবে। এই সাইডের যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর যে ম্যাটেরিয়াল গুলো কিন্তু ইউজ করা হচ্ছে, এগুলো কিন্তু নাম হচ্ছে ভিনাইল। ঠিক আছে, এখানের যে তোমরা দেখতে পাচ্ছ সেখানে রোল করা আছে। এখন এগুলো এখন দেখে কিন্তু খুব মোটা মনে হচ্ছে, যখন খুলে ফেলবে কিন্তু খুবই পাতলা একদম ছিনছিনে হয়ে যাবে। জিনিসটা দেখে কিন্তু অরিজিনাল, যেমন আমরা মেট্রোর মধ্যে যেরকম আমরা দেখি যেরকম, তো সেরকম কিন্তু অরিজিনাল ফিলটা কিন্তু এখানে আসছে বন্ধুরা।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এদিকে যে চলন্ত সিঁড়িটা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু যখন কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একটা ফিল করা যাবে এখানে যখন দর্শনার্থীরা আসবে যে সিঁড়িগুলো মুভ করছে কিন্তু। তো আমরা এই চলন্ত সিঁড়ি ঠিক উল্টো দিকেই আমরা যদি চলে আসি এই পার্টটায় দেখতে পাচ্ছি উল্টো দিকে এই গোল মতো এইখানটা থেকে মা দুর্গা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে পুরো জিনিসটা যেটা বোঝানো হচ্ছে গঙ্গার নিচে মা দুর্গা বিরাজ করছে। তো আমি পুরোপুরি তোমাদের আরো দেখাচ্ছি জুম করে ব্যাপারটা। জাগো তুমি জাগো গো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। বন্ধুরা আমরা এই পার্টটাই দেখো, এই পার্টটা যেটা জুয়েলারিটা বানানো হচ্ছে, এই দিকটা তোমরা দেখো, এই দিকটা পুরোটা নীল প্যাকেটের মারফত করা হয়েছে। দেখতে পাচ্ছ পুরো পার্টটা নীল প্যাকেট, এবং নীল প্যাকেটের ওপর যে করা হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো ফোমের দেখতে পাচ্ছি রিলটা আছে, ঠিক আছে, মেন তার মধ্যে ফোমটা কেটে কেটে এরকম সুন্দর করে কিন্তু ডিজাইন করা হচ্ছে, এবং কেটে কেটে সুন্দর ডিজাইন করে এখানে কিন্তু এইভাবে লাগানো হচ্ছে। বেশ সুন্দর লাগছে কিন্তু। অতুলা প্রণমি বরদা অজরায় অতুলা বহু বলধারিণী রিপুদল বারিণী। গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিককে যেটা দেখানো হচ্ছে তারা নৌকার ওপর বসে আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। এবং মা দুর্গাকে দেখো, মা দুর্গাকে আমি একটু সামনের দিকে নিয়ে যাই তোমাদের, তাহলে বুঝতে পারবে মা দুর্গার এখানে কিন্তু কোনো অসুর নেই। এখানে কিন্তু কুমিরকে সমুদ্র দেবতার বাহন হিসাবে কিন্তু দেখানো হচ্ছে না, এখানে মা দুর্গারই বাহন, মানে মা দুর্গা যে অসুরকে দমন করছে সেই অসুরকে কিন্তু এখানে কুমির রূপে দেখানো হচ্ছে। নানা রকমের ভাবনা চিন্তা এখানে সমুদ্রের মধ্যে যে জিনিসটা দেখানো হচ্ছে, এখানে অসুরকেই কিন্তু কুমির বোঝানো হয়েছে। বেশ সুন্দর ভাবনা চিন্তা, নতুনত্ব। তো বন্ধুরা এখানে তোমরা গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিককে দেখতে পাচ্ছ, এবং সামনে মা দুর্গা। এইখানে এই মা দুর্গাকে দেখার পরই তোমরা এই যে সাইডটা এখন তারা বাস দেওয়া আছে, আমি আস্তে করে একটু নিচ থেকে যাই তাহলে বোঝাতে পারবো তোমাদের ব্যাপারটা। এই যে এই পোর্শনটা দিয়ে কিন্তু তারপর এইখানটা দিয়ে তোমাদের এক্সিট হবে, যেমন নর্মালি প্রতিবার হয় সেরকমই এই জায়গাটা সামনের এই অংশটা থেকে কিন্তু এক্সিট হয়ে যাবে জগৎ মুখার্জি পার্কের। তুমি জাগো। তো বন্ধুরা আমি তোমাদের জগৎ মুখার্জি পার্কের পুরো প্যান্ডেলের ভিউটা দেখালাম এবং ডিটেলসে তোমাদের বললাম সবকিছু। তো এবারে জগৎ মুখার্জি পার্কের যে তোমাদের উদ্বোধনটা হবে সাধারণ দর্শনার্থীদের জন্য, সেটা হচ্ছে 5 তারিখ, মানে 5 অক্টোবর হবে। পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু একটা অসম্ভব সুন্দর লাগবে, এবং জগৎ মুখার্জি পার্ক প্রতিবারের মতো এবারও একটা নতুন চমৎকার একটা সৃষ্টি করতে চলেছে দর্শনার্থীদের জন্য। বেশ সুন্দর লাগবে, তোমরা সবাই এই প্যান্ডেলে ভিজিট করো। আরেকটা জিনিস, এই প্যান্ডেলের লোকেশনে যদি প্রবলেম হয়, আমি আমার যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্যান্ডেলের লোকেশনটা আমি শেয়ার করে দেবো, লিঙ্কটা, তোমরা যাতে সহজেই এই প্যান্ডেলে চলে আসতে পারো বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন পুজো সংক্রান্ত ভিডিওর আপডেট পেয়ে যাও। তো তাহলে আবার একটা কোনো নতুন পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।